বোনদের জন্য খুব সহজ আর খুবই মজার রেসিপিটা নিয়ে আসলাম। আমার প্রত্যেক আপুরাই এই রেসিপিটা অনেক পছন্দ করবেন আর এইভাবে খেয়ে দেখবেন, একেবারে মুখের স্বাদ ফিরিয়ে দেবে যদি আপনার মুখের স্বাদ না থাকে। তো মিষ্টি কুমড়া অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যে রেসিপিটা বানাবো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খাট্টা। এই রেসিপিটা অনেকের কাছে নতুন, তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো প্রথমে মিষ্টি কুমড়া ছিলে আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ বুঝে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পানি দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি আধা ভাঙা করে নেব। আর পানিটা এমনভাবে দিতে হবে একেবারে মাখা মাখা হবে, আবার শুকিয়েও যাবে না, আবার অনেক পাতলাও হবে না, এরকম থাকবে। তো ডাল ঘুটনি দিয়ে আমি একটু চেপে চেপে আধা ভাঙা করে দেব। গ্রেভিটা ঘন হবে, খেতে আরও বেশি মজা হবে। যেহেতু আমি রান্না করছি খাট্টা বা টক, এজন্য এখানে দিয়ে দেব কাঁচা আম। আর যদি টাটকা মাছ হয় তাহলে কাঁচা মাছটা এই অবস্থায় দিয়ে দিতে হবে। আর মাছটা দেওয়ার আগে অবশ্যই হলুদ মরিচ দিয়ে মাখিয়ে, লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে দেবেন, তাহলে মাছটা খেতে বেশি টেস্ট হয়। যেহেতু আমি ফ্রিজের মাছ দিয়ে রান্না করছি, তাই মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর আমার কাছে মাছটা হালকা ভেজে দিলেই বেশি ভালো লাগে, তো আমি টক রান্না করলেও হালকা ভেজে তারপরে টকের মধ্যে দিই। তো একেবারে মাখা মাখা সেই রকম একটা টক হয়ে গেছে মিষ্টি কুমড়ার টক বা খাট্টা। এটা খেতে অসম্ভব মজা হয়। আর এটা খাওয়ার সময় অন্যান্য তরকারি আপনার লাগবে না, শুধু এটা দিয়েই বেশ মজা করে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো এবার আমি বাগার দেব। বাগারের জন্য যেই কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই আমি রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার লাল করে ভেজে আমি বাগারটা দিয়ে দেব। এই বাগারটা দেওয়ার ফলে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে আরও বেশি মজা হবে। তো মিষ্টি কুমড়ার টক যারা এখনও রান্না করেন নাই, এভাবে রান্না করে দেখবেন, একেবারে অমৃত লাগে। আমরা যেহেতু টক পছন্দ করি, আর এই তরকারিটা যারা টক পছন্দ করেন তাদের জন্য 100% একটা পারফেক্ট রেসিপি। তো রান্না খুব কম সময়ে রান্না করা যায়, এটা বেশ মজার একটা রেসিপি। গরম ভাতের সাথে দারুণ খেতে। তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, খাওয়ার সময় তো মনে হবে যেন শুধু এটা দিয়েই পুরোটা ভাত খেয়ে নেই। দেখুন কতটা সুন্দর লাগছে। তো ভালো থাকবেন, একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।